হ্যালো ভিউয়ার্স, আমি নাফিসা আর ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি আঙ্গুরের চাটনি। খাবার শেষ পাতে যে জিনিসটা না হলে খেয়ে আমাদের মন ভরে না, সেটাই হলো চাটনি। খুব সহজে আর কম সময়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো সুন্দর স্বাদের চাটনি কিভাবে বাড়িতে সহজে বানিয়ে ফেলবেন সেটাই আজকে দেখাবো। আর চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেয়ে যেতে পারেন। তো শুরু করছি। এখানে 250 গ্রাম আঙ্গুর নিয়ে নিয়েছি। সেগুলোকে ছাড়িয়ে জল দিয়ে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নেব, কারণ আঙ্গুরে প্রচুর নোংরা থাকে, তো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন 3-4 বার ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে মাঝখান থেকে এইভাবে দুভাগ করে নিচ্ছি। তবে আপনারা গোটাও রাখতে পারেন, যদি আঙ্গুরের সাইজটা ছোট হয় সেক্ষেত্রে দুভাগ না করলেও চলবে, গোটা গোটা করলেও হবে। দেখুন সবগুলোকে দুভাগ করে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য ওভেনে কড়াইতে নিয়ে নিয়েছি 1 টিস্পুন গোটা জিরে আর 1 টিস্পুন 5 ফোড়ন। লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এবার এটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে একটু ঠান্ডা করে নেব। তারপর এটাকে মিক্সিতে এরকম পাউডার বানিয়ে নিয়েছি। দেখুন এটাকে সাইডে রেখে দিলাম। এবার কড়াইতে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। খুব বেশি তেল চাটনিতে লাগে না। ফোড়নে দিয়ে দিলাম 1/2 টিস্পুন 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম আঙুরগুলো দিয়ে 1-2 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম 2 টেবিল স্পুন নিয়েছিলাম। এটা অপশনাল, আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। কাজু বাদাম দিয়ে আরো 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম, ভাজা ভাজা করে নিলাম। এবার কিছু পাউডার স্পাইসেস দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/3 টিস্পুন লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর ব্ল্যাক সল্ট আর নর্মাল সল্ট স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। বিট লবণের পরিমাণটা একটু বেশি, নর্মাল সল্টটা একটু কম দিয়ে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গুড় 1/3 কাপ পরিমাণ। তবে আপনারা চিনি বা বাতাসা দিয়েও করতে পারেন, আবার আখের গুড় দিয়েও করতে পারেন। আমি এখানে খেজুরের গুড় ইউজ করেছি। আর দিয়ে দিলাম 3-4টে খেজুর টুকরো করা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট কুক করে নেব মিডিয়াম হিটে। 5 মিনিট কুক করে নেওয়ার পর ঢাকাটা খুলে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমাদের চাটনিটা প্রায় হয়ে এসেছে। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লেবুর রস, এতে একটা সুন্দর টকটক ভাব আসবে। আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা করে রেখেছিলাম সেটা 1 টিস্পুন দিয়ে খুব ভালোভাবে মিক্স করে আরো 1 মিনিট রান্না করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে একটু ঠান্ডা করে সার্ভ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল খুব কম সময় আর সহজে দারুণ স্বাদের আঙ্গুরের চাটনি। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। বানালে কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।